হাই বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজ দুপুরের আয়োজনটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো আজ দুপুরে লাঞ্চে খুব সাধারণ রান্না করেছি। তো আমি প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি আমি শাক ভাজবো। তো এখানে লাল শাক করব। লাল শাকটা আমি আজকে একটু পেঁয়াজ রসুন দিয়েই করব। তো পেঁয়াজ আমি সাধারণত লাল শাকে দেই না, তবে এটা খুব গ্রামের রান্না, আমি অনেকবার খেয়েছি, খুব ভালো লাগে খেতে। মানে পেঁয়াজটাকে খুব একটু লাল করে ভেজে নিতে হবে, আর রসুনটা দিতে হবে। রসুন আর পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে তোমাকে এটা দিতে হবে, আর কিছু লাগবে না। এখানে লবণ আর হলুদ দিয়ে লাল শাক রান্না করে খাবে, মানে সত্যি খেতে খুব ভালো লাগে। তো এইভাবেই রান্না করলাম শাক। আমার এইদিকে আমি শাকে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। শাকে এক্সট্রা করে তো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ শাক থেকে তো প্রচুর জল বেরোয়। এগুলো আমাদের এখানে চাষ করা, মানে এখানে লাগানো হয়েছিল, আমরা যেখানে থাকি। তো সেখানকারই শাক, বাজারের কেনা না। মানে সারটার কিছু দেওয়া হয়নি, এমনিতেই ভালো, একদম অর্গানিক। আর এদিকে আমি এক সাইডে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে আমি রান্না করব একটা বাঁধাকপি, মানে একটা হাফ বাঁধাকপি, এর মধ্যে একটু গাজর দিয়েছি, হাফ বেগুন দিয়েছি। তো গাজর মানে বাঁধাকপিটা নিরালায় খেতে না ভালো লাগে না, ওর সঙ্গে একটু অন্য সবজি দিলে, অন্য তো যে কোনো সবজি ওরকম যায় না এর মধ্যে, এই গাজর, আলু, বেগুন এগুলোই দেওয়া যায়। তো আমি সেগুলোই দিয়েছি, একটা টমেটো দিয়েছি। দিয়ে এখানে মশলা দিয়ে দিলাম আমি ভাজা জিরে গুঁড়ো, হলুদ, লবণ, আর দিয়ে দেবো আদা গুঁড়ো। আদা বাটা আমার কাছে নেই, আদা গুঁড়ো আছে সেটাই দিলাম। মানে আদা আদা ঘরেই নেই। তো আদা গুঁড়ো আমি করে রেখেছিলাম একটা জার দিয়ে, ছোট একটা জার দিয়ে 1 জার। তো সেটা এতদিনে খাওয়া হলো। তো একদিন আমি যখন আবার করব, আদার গুঁড়ো কীভাবে করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো শাকটা আমার জল বেরিয়ে গেছে এবং অনেকটা একবারে সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য ফুল ফ্লেমে দিয়ে শাকটাকে ভেজে নামিয়ে নিলাম। খুব সাধারণ রান্না, একবারে রেগুলার তো আর মানে রিচ খাবার হয়ে যায়, তো আজকে একটু হালকা করে রান্না করলাম। এদিকে বাঁধাকপির ঘন্ট হচ্ছে, আমি শাক হয়ে গেলো, ভাত চাপিয়ে দিয়েছি, বাঁধাকপিটা সিমে দিয়ে দিয়েছি। আর এদিকে রেখেছি পুঁটি মাছ বের করা আছে ফ্রিজ থেকে, বড় বড় পুঁটি মাছগুলোকে ভেজে নেবো খাওয়ার সময়। আর এখানে 4 রকমের ডাল নিয়েছি, অড়হর, বিউলির ডাল, মুগ ডাল আর মসুর ডাল এক মুঠ করে নিয়েছি। এটা আমি একসঙ্গে মিক্সড ডাল রান্না করব। এই ডালটা কিন্তু সব ডালের থেকে সেরা ডাল, এই ডালটা খেতেও খুব ভালো হয়। এটা নিরামিষ ডাল, এখানে পেঁয়াজ রসুন কিচ্ছু আমি মানে অ্যাড করব না, একদম নিরালাই করব না। ফোড়নে একটু পেঁয়াজ দিতে পারি, দেবো। আর মানে যেহেতু বিউলির ডাল আছে, বিউলির ডালকে আমরা মাসকলাই বলি, এই ডালে কিন্তু রসুনটা অবশ্যই দিতে হয়, আদা আর রসুনটা মেন ইনগ্রেডিয়েন্টস। তো আমি যে রান্নাগুলোকে হটপটে ঢুকিয়ে রাখবো, কারণ ঠান্ডা পড়ে গেছে, যখন আমরা ভাত খাবো ততক্ষণে এটা মানে হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। এদিকে ওল মাখাও করে রেখেছি, এই যে পুঁটি মাছগুলো নিয়ে নিয়েছি, এগুলোকে আমি এখন ভেজে রাখবো, খাওয়ার সময় আবার একটু করে গরম করে নেব। এদিকে ডালটা আমি সিটি দিয়ে দিলাম, ডালে কিছু দিইনি, জাস্ট অল্প একটু তেল দিয়ে সিটি দিয়ে দিয়েছি। তেল দিলাম কারণ যেন মানে প্রেশার কুকারের গায়ে না লেগে যায়, সেই কারণেই। তো এদিকে আমি মাছগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি ছোটো কড়াতে। তো তোমরা কে আমার মতো এইভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করবে, আমার রান্নাগুলো তোমাদের ভালো লাগে কি না এটাও অবশ্যই তোমরা বলবে। তো আমার খুব আমি যেভাবে বাড়িতে করি সেভাবে তোমাদের দেখানোর চেষ্টা করি, এখানে এক্সট্রা কোনো কিছু বাড়িয়ে আমি দেখাই না। আর হচ্ছে যে ডালটাকে আমি সেদ্ধ করার পরে এটাকে আমি করে নিয়েছি, মানে ম্যাশ করে নিয়েছি, ম্যাশ বলতে এমনিতেই করে নিয়েছি, যে ডাল কাটা হয় না, ডাল কাটা দিয়ে। তো দেখো মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি, এদিকে ফোড়নে দেবো ডালটা, সেই জন্য হাফ পেঁয়াজ দিয়েছি আর রসুন দিয়েছি, আমি দিতাম না। আর এখানে দেবো মৌরি আর জিরে ফোড়ন, কারণ ভাবলাম যে বিউলির ডালটা আছে, না হলে গন্ধ করবে, অড়হর ডালটাও আছে, সেই জন্য একটু পেঁয়াজ রসুন দিলাম। আর একটু হলুদ দিয়ে দেবো ফোটার আগে, হলুদ না দিলেও হয় মাসকলাই ডালে, তো একটু হলুদ দেবো, দিয়ে যে ফুটে উঠলে নামিয়ে নেবো, যেরকমই হয়েছে এবার নামিয়ে নেব। লবণ দিয়ে দিয়েছি, আর খাওয়ার আগে খাওয়ার সময় একটু স্যালাড কেটে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। এই ছিল আজকে আমাদের লাঞ্চ ব্লগ। তো সবাই খুব ভালো থেকো, টাটা। সবাই সবাই খুব 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 ভালো থেকো।